তুমি যার কথা এই মুহূর্তে ভাবছো, তোমার ক্রাশ, তোমার কাছের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, তোমার স্পেশাল পার্সন, নেক্সট সে কি মুভ নেবে, সে নেক্সট কি করতে চলেছে। ওকে, এমনিতেই তুমি একজন রানী, ইউ আর দ্য এমপ্রেন্স। এমনিতেই তোমার এনার্জি ভীষণ বোল্ড এবং তুমি একজন এমপ্রেন্স। সে তোমাকে একটা অন্য দৃষ্টিতে দেখে, যেটা আর কাউকে দেখে না। দেখো, এটা কোনো মেল বা ফিমেলের ওপরে আমি ডিপেন্ড করতে বলছি না, আমি ওভারঅল ডিপেন্ড করতে বলছি যে তুমি যদি একজন মেল পার্সনও হও, সে তোমাকে একটা দারুণ জায়গায় দেখে, তোমাকে দেখে যে তুমি একজন এমন পজিশনে রয়েছো যেই পজিশনটা সে অ্যাপ্রিসিয়েট করে, যেই পজিশনটা সে সবাইকে বলতে পারবে, লুক, দেখো, দিস ইজ দ্য পজিশন, এই পজিশনের মানুষের সাথে আমি রয়েছি, বা এই পজিশনের মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে, আমি তাকে চিনি। সে কিন্তু এটা বলতে প্রাউড ফিল করে, বা সে যদি নাও বলে থাকে, সে কিন্তু এটা ভাবতে প্রাউড ফিল করে। ওকে, তার কি মুভ রয়েছে, সে এখন কি করবে। ওকে, আচ্ছা, সে কি করবে যদি আমি বলি, দেখো, সে তো এত তোমাকে নিয়ে প্রাউড ফিল করে, বাট তার মেন্টালিটিটা কিন্তু একটু ন্যারো। সে কিন্তু ন্যারো মাইন্ডেড, তার মধ্যে কিন্তু একটা চৌর্যবৃত্তি রয়েছে। ওকে, সরি টু সে, একটা অন্যরকম বিষয় রয়েছে যে সে কিন্তু খুব দ্রুত ব্যাকস্ট্যাবিং করতে পারে, সে কিন্তু দ্রুত কিছু চুরি করতে পারে। সেটা কি তোমার মন? আচ্ছা, সে কি তোমার মন চুরি? আচ্ছা আচ্ছা, ওকে, সে তোমার মন চুরি করবে কিনা জানি না, সে এরকম কিছু চুরি করবে যেটার জন্য তুমি অনেক লো ফিল করবে। দেখো, সে তোমাকে ভালো ফিল করায়, মাঝে মাঝে খারাপ ফিল করায়, তুমি বুঝতে পারো না আসলে সে কি চায়। তার জন্য তুমি দেখতে চাচ্ছ যে তার নেক্সট মুভ কি, ঠিক আছে? তুমি আসলে বুঝতে পারো না সে কি চায়, এবং এই মানুষের কাছ থেকে বোঝা অনেকটা অসম্ভব, কারণ সে এক সময় তোমার প্রশংসা করে এবং এক সময় একটু ক্লেভারনেস দেখায় তোমার সামনে, দেখা যে ও, আই এম সো ক্লেভার, এবং এক সময় তোমাকে কোল্ড শোল্ডার দেখায়। তো তুমি বুঝতে পারো না যে এতগুলো ফ্লেভার একটা মানুষ কিভাবে দেখাচ্ছে। আমরা ভাবি যে একজন ভালো হবে বা একজন খারাপ হবে, বা একজনের সাথে নর্মাল কোনো ফ্রেন্ডশিপ থাকবে। এ তো ভালো, খারাপ, নর্মাল এবং ভালোর থেকেও ভালো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন তোমাকে দেখাচ্ছে। আচ্ছা, সে প্রিটেন্ড করে যে তোমার সাথে তার ভালোবাসা হয়ে গেছে। সে ভাবে যে ইউ আর দ্য অনলি ওয়ান যাকে সে ডিজার্ভ করে। সে ভাবে তুমি একজন এরকম ব্যক্তি, তুমি যদি তার লাইফে থাকো, তার লাইফ ফুলে ফুলে ভরে যাবে, এবং সে কিন্তু আগামী 7 দিনের মধ্যে কিন্তু একটা দারুণ পদক্ষেপ নিতে চলেছে। সে কিন্তু তার চৌর্যবৃত্তি মাইন্ড নিয়ে তোমার লাইফে ধীরে ধীরে প্রবেশ করতে চাচ্ছে। সে মিক্স সিগন্যাল দিচ্ছে। ওকে, ও কিন্তু তোমাকে একটা ট্রফির মতো দেখে, ভাবে যে তুমি যদি তার লাইফে থাকো এটা একটা তার জন্য বিগ অ্যাচিভমেন্ট, আর তোমাকে যদি সে না পায় তাহলে সেটা তার জন্য অনেক বড় লস। সে কিন্তু এই ভয়ঙ্কর চৌর্যবৃত্তি মাইন্ড নিয়ে তোমার লাইফে ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করছে, এবং আগামী 7 দিনের মধ্যে সে তোমার লাইফে এন্টার করবে অন্য ধরনের ফিলিংস নিয়ে। ওকে, সে আসলে প্রশংসা পেতে পছন্দ করে। তুমি যে একবার প্রশংসা করেছিলে, সেই প্রশংসাই অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এ তৈরি করেছে। তুমি জাস্ট একটা ফ্রেন্ড হিসাবে প্রশংসা করেছিলে এবং সে ভেবেছিলে তার হৃদয়
সে ভেবেছে যে তার হৃদয় তুমি চুরি করে নিয়েছো ওকে। আসলে তোমার এনার্জিটা এত বোল্ড, কি আর করবে বলো। সে দ্রুত গতিতে আসছে এবং তোমার লাইফে সে কিছু একটা এরকম করবে যার জন্য তুমি ভাববে যে এ হয়তো আমার লাইফে পারফেক্ট মানুষ। কারণ সবাই আমরা লাইফে একটা পারফেক্ট মানুষকে খুঁজি, বাট শোনো, লিসেন, সে কিন্তু ভয়ঙ্কর মেন্টালিটির, সে কিন্তু ব্যাকস্ট্যাবিং করতে ওস্তাদ, সে কিন্তু ন্যারো মাইন্ডেড, সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিবে, তুমি বুঝতে পারবে না। আগামী 7 দিন তোমার সাথে খুব ভালো সিগন্যাল দেবে দেখছি, তারপরে সে কি করবে। আগামী 7 দিন তোমার সাথে ভালো সিগন্যাল দেবে, কারণ তার একটা বিরাট বড় প্ল্যান রয়েছে কিভাবে তোমার লাইফে আসবে। আচ্ছা দেখো, সে তোমার লাইফে আসবে এবং আমি বলতে চাচ্ছি যে সে তোমার লাইফে আসবে এবং ও যে ফিলিংসটা তোমার লাইফে নিয়ে আসার চেষ্টা করছে সেটা একটা অন্যরকম ফিলিংস। সে সত্যি ভাবে যে তুমি তার জন্য ট্রফি এবং ও সত্যি সত্যি তোমাকে পেতে চায়। হতে পারে তার মাইন্ডটা ন্যারো, হতে পারে সে ব্যাকস্ট্যাবিং করতে, হতে পারে না সে ব্যাকস্ট্যাবিং করে, সে মিক্স সিগন্যাল দেয়, কিন্তু তারপরেও সে কিন্তু তোমার জন্য একটা আলাদা ফিলিংস রাখে এবং সেটা জেনুইন। তার মাইন্ডটা এরকম কারণ সে নিজে কনফিউজড, সে মিক্স সিগন্যাল দিতে পছন্দ করে এবং তার অভ্যাস সবাইকে পেছন থেকে ছুরি মারা। বাট তারপরেও আমি বলছি সে তোমার জন্য একটা সফট কর্নার তার লাইফে রেখেছে এবং সফট ফিলিংস তোমার জন্য সে পোষণ করে। এবং সত্যি তোমাকে যদি সে না পায়, সে সত্যি মনে করবে যে কতটা দুঃখী সে হবে, সে তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে যদি সে না পায় তাহলে সে সত্যি সত্যি দুঃখী হবে। বাট তুমি কি এরকম একটা মানুষের সাথে থাকতে চাও, সেটা তোমার ডিসিশন হবে। তো রিডিংটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। হর হর মহাদেব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।